একই রকমের পটল চিংড়ি খেয়ে বোর হচ্ছেন? তাহলে চট করে বানিয়ে নিন এই অপূর্ব স্বাদের পটল চিংড়ি রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নন্দুস কিচেন। নন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া একটু অন্যরকম এই পটল চিংড়ি রেসিপি। এখানে 500 গ্রাম পটলের গা থেকে আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছি। এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন। এরপর মাছগুলোকে একটু ভালো করে ম্যারিনেট করে নেব। অন্যদিকে কড়াইটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। তেলটাকে ছড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে। এখন মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তবে মাথায় রাখবেন, মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু মাছগুলো একেবারে রাবারি হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তার আগে মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার বানানো ভিডিও নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায় আপনার কাছে। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে মাছ ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে রাখা পটলগুলোকে। এখন পটলগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আরও একটু এগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণে এর মধ্যে একটা লালচে কালার চলে আসছে। পটলের গায়ে কিন্তু লালচে কালার চলে এসেছে। এবারে পটলগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক করে রাখা একটা তেজপাতা, দিচ্ছি সামান্য একটু দারচিনি, একটা লবঙ্গ আর একটা ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দিতে হবে আদা জিরে বাটা, আর দিচ্ছি 1.5 চা চামচের মতন সাদা সর্ষে বাটা। এরপর এই মশলাগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর কালারের জন্য দিয়ে দেব এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে তেলের সাথে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। তারপর দিয়ে দেব এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কে কীরকম ঝাল খান সেটা বুঝে কম বা বেশি দিয়ে নেবেন। মশলাটাকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। এখন পটলগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত ও চারমগজ বাটা। দেখতেই পাচ্ছেন মশলাটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো হয়েছে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে খুব বেশি নয়, মাত্র 1 কাপ জল আমি এর মধ্যে অ্যাড করেছি। এখন পটলগুলোকে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু এখন ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। নুনটাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে এবারে ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবারও ফিরে এলাম। রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এবারে সবশেষে দিয়ে দেব এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি আপনারা না দিতে চান তাহলে এটা নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের পটল চিংড়ি রেসিপি। তাহলে আর দেরি না করে আপনিও এভাবে একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানান যে আপনার বানানো পটল চিংড়ি রেসিপিটা খেতে কেমন হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।